5 আগস্টে বসে একসাথে বসে ভাত খাইছি, বাচ্চা, শাশুড়ি, যা আমরা সবাই মিলে একসাথে বসে দুপুরে ভাত খাইছি। খাওয়ার পরে আমার স্বামী বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে আমার সাথে বিকাল থেকে দেখা হয়নি, শুধু ফোনে কথা হয়েছে। পরে আমি বলছি কি তুমি চলে আসো, কয় না আমি আরও পরে আসি। আসরের সময় আমারও ফোন দিছে, আমার একটা রাবার বুলেট লাগছে। আমি কই তাহলে তুমি চলে আসো। পরে মাগরিবের আজান যখন দিয়েছে তখন বাসায় আসছে, আসে বলতেছে আমি একটু নামাজ পড়ে আসি। তো নামাজ পড়ে আসতে আমার স্বামী আর ফিরে আসেনি। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমার স্বামীর লাশ পাইছি ঢাকা মেডিকেলে। তো আমার 2 বাচ্চা নিয়ে সব কথার এক কথা কি জানেন, আমার ছোটোবেলায় আমার মা মারা গেছে, আমিও এতিম। আর এবারের যুদ্ধতে আমার বাচ্চা 2টা এতিম হয়েছে। তো আমি জন্মগত এতিম, আমার বাচ্চাও এতিম হয়েছে। আমার মাথার উপরে না আল্লাহ ছাড়া কেউ নেই। আমি খুব ভেঙে পড়ছিলাম। আর এখন পর্যন্ত মানে কি বলে বোঝাবো, আমার পাশে জামায়াত ইসলামরা যেভাবে খবর নিছে, অন্যান্য দল করছে, কম বেশি সবাই করছে, কিন্তু ওনাদের মতো কেউ খোঁজ খবর নেয়নি, ওনাদের মতো কেউ পাশে থাকেনি। আর আমার আপন বলতে কেউ খোঁজ খবর নেওয়ার মতোও নাই। আমার মনে হয় আল্লাহর উপরে ভরসা রেখে আর ওনারা আমাদের পাশে আছে বলে বাচ্চা 2টা নিয়ে হয়তো এখনও ঢাকা শহরে আমি আছি।